আমরা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই আমরা একটা প্রবলেমে পড়ে যাই। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা যদি সার্চ করি, আমাদের চ্যানেলের নামটা লিখে যদি সার্চ করি, সেই নাম অনুযায়ী আমাদের চ্যানেলটা আর শো করে না। আর কেন শো করে না এটা নিয়ে আমরা একটা টেনশনে পড়ে যাই যে আমাদের চ্যানেলটা কি পারফেক্টভাবে ক্রিয়েট হয়নি, আমাদের চ্যানেলে এরকম কী ভুল হয়েছে যে যার কারণে আমাদের চ্যানেলের যে নামটা, সেই নামটা আর শো করছে না। আমরা যদি সেই নামে সার্চ করি লিখে, তাহলে আর সেই চ্যানেলটা আর দেখা যায় না। তো এই ভুলগুলো কেন করছি আর কি ভুলের কারণে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, সেটা নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করতে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দেওয়া সবার ভালোবাসে খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যারা নতুন ইউটিউবার আছো তাদেরকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো আমরা যারা চ্যানেল ক্রিয়েট করি, প্রথমেই কিন্তু আমরা একটা মিস্টেক করে ফেলি, আর এই মিস্টেকের কারণে কিন্তু আমাদের চ্যানেলে অনেক বড় একটা মারাত্মক ক্ষতি হয়ে যায়। আর সেটা কি ক্ষতি? সেটা হচ্ছে যে আমরা চ্যানেল ক্রিয়েট করার সময় সঠিক যে নামটা চ্যানেলের, সেই নামটা আমরা দিতে পারি না। আর সেই নামটা সঠিক না দেওয়ার কারণে আমাদের চ্যানেলটা যদি আমরা সার্চ করি, তাহলে সার্চে আমাদের চ্যানেলটা আর আসে না, আর দেখতে পারি না। তো আমরা অনেকেই মনে করি যে আমাদের ভুলের কারণেই হয়তোবা চ্যানেল ক্রিয়েট করার সময় হয়তোবা কোনো একটা ভুল হয়েছে, তো যার কারণে আমাদের চ্যানেলের নামটা আসছে না। সেটা হচ্ছে যে আমরা যখন চ্যানেলে কোনো নাম লিখি, সেটা আমরা কি নাম দিই। যেমন আমি আগে একটা চ্যানেল করেছিলাম, সেই চ্যানেলটার মধ্যে আমার এই প্রবলেমটা হয়েছিল। কারণ তখন আমি কিন্তু একদমই বুঝতাম না যে আমার চ্যানেলে কী নাম দিতে হবে বা কীভাবে সার্চ করে বের করতে হবে। তো আমার চ্যানেলের নামটা ছিল একটা কোনো একটা ইন্ডিয়ান কোনো নায়িকার একটা নাম দিয়ে, যেহেতু আমার নাম সানা, তো আমি সানা দিয়ে লিখেছিলাম আমার চ্যানেলের নাম। তো যখন আমি সার্চ করতাম তখন আমার চ্যানেলটা কিন্তু আসতো না, সেখানে আসতো সেই বড় অ্যাক্টার্সের নাম। তো এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল, যে আমি যদি একটা ইউনিক নাম রাখি, সেখানে দেখা গেছে যে আমার সাথে সাথে যারা চ্যানেলের সেম নাম দিয়ে ক্রিয়েট করেছেন, যাদের চ্যানেলগুলো অনেক বড় বড়, তো তাদের চ্যানেলগুলোই কিন্তু দেখা যায়। আর আমরা যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, একদমই নতুন, কোনো সাবস্ক্রাইবার নাই, কেউ কিচ্ছু নাই, তো এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমার চ্যানেলটা কিন্তু না আসারই চান্স থাকে অনেক বেশি ইউটিউবে। কারণ ইউটিউব জাস্ট প্রথম পর্যায়ে আমার অ্যালগরিদমও কিন্তু সঠিকভাবে সেট হয় না। তো তখন দেখা গেছে যে আমি যদি আমার চ্যানেলের নাম কোনো বড় কোনো ইউটিউবারের নাম দিয়ে করি, বা বড় কোনো অ্যাক্টার্সের নাম দিয়ে করি, বা অন্য এরকম কোনো নাম দিই যে নামটা মানে ইউনিক, সেটা অনেকেই ব্যবহার করেছে, তখন দেখা গেছে যে তাদের চ্যানেলটা যদি বড় থাকে, তো ওইখানে সার্চ করলে তাদের চ্যানেলটাই প্রথমে আসে। আর আমার নামটা যেটা একদমই নতুন চ্যানেল, যেটা একদমই পরিচিত না, সেটা কিন্তু একদমই নিচে চলে আসে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেই চ্যানেলের নামটা কিন্তু আর আসেই না। তো এই ক্ষেত্রে কি আমাদের কিন্তু এমন কিছু মানে ইউনিক নাম ছাড়া, মানে এমন কিছু নাম রাখতে হবে যেই নামগুলো মানে আমি ছাড়া আর কেউ দ্বিতীয়বার ব্যবহার করেনি। তো এরকম পারফেক্ট কোনো নাম ব্যবহার করতে হবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে হ্যান্ডেল, হচ্ছে যে তোমার নামের সাথে যদি হ্যান্ডেলটা মিল রেখে জাস্ট লাস্টে যদি একটা সংখ্যা দিয়ে দাও, যেমন 1 2 বা 3 4 এরকম কোনো একটা সংখ্যা দিয়ে দাও, এতে করে কিন্তু তোমরা হ্যান্ডেলটা লিখে যদি সার্চ করো, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে। আর আরেকটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি, সাথে সাথেই যে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নাই, ভিডিও আপলোড না করি, সাথে সাথে আমাদের চ্যানেলটা কিন্তু সার্চ করে দিই। আর সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের চ্যানেলটা কিন্তু অ্যালগরিদম কোনো সেট হয় না, আর সাথে সাথে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো সাথে সাথে যখন আমরা সেই চ্যানেলটা সার্চ করি, তখনও কিন্তু দেখা যায় যে আমাদের চ্যানেলটা কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর নামটা যেন তোমার নিজস্ব থাকে, আর অন্য কারো যেন নাম না থাকে, বা বড় কোনো ইউটিউবার বা বড় কোনো অ্যাক্টার্সের নাম দিয়ে যেন না হয়, তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু পারফেক্টভাবে তোমাদের নামটা সিলেক্ট হবে এবং পারফেক্টভাবে তোমাদের চ্যানেলটা চলে আসবে। আর তোমরা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে কখনোই সার্চ করবে না, ভিডিও আপলোড করবা 2-3টা, তারপরে আস্তে আস্তে যখন অ্যালগরিদম সেট হয়ে যাবে, তখন অটোমেটিক তোমার চ্যানেলটা তোমার সামনে চলে আসবে। তো আশা করছি একটু হলেও বুঝেছো যে চ্যানেলের নামটা কীভাবে রাখতে হয় আর কীভাবে সার্চ করলে তোমাদের চ্যানেলটা তোমাদের কাছে চলে আসবে। তো আই হোপ তোমরা পুরো ভিডিওটা এনজয় করেছো। যদি একটু ভালো লাগে ভিডিওতে প্লিজ একটু লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতন আল্লাহ হাফেজ।